আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি। একেবারে সহজ পদ্ধতিতে, অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। বাচ্চা বড় সকলেই খুব পছন্দ করবে। এভাবে বানিয়ে খেলে আর অন্য কোনো পদ্ধতি করতে মন চাইবে না। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আমি এখন ভিডিওটি শুরু করছি। এখানে আমি দেখো আলুগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। একটু বড় বড় সাইজের করে আলু কেটেছি। এবার আমি পেঁয়াজগুলো কেটেছি, দেখো এরকম সাইজ করে, একদম পাতলা পাতলা করে কেটেছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আলুগুলো প্রথমে আমি সেদ্ধ করে নেব। এই পদ্ধতিতে কিন্তু আলুগুলো সেদ্ধ করলে আলুর টেস্ট অনেক গুণ ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু বেশি লবণ দিচ্ছি, জলের থেকেও বেশি। এবার দিয়ে দিচ্ছি অল্প করে ফুড কালার। এবার আমি ঢেকে সেদ্ধ করতে বসিয়ে দেব। এবার আমি আরেকটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। এখানে আমি 5 পিস পেঁয়াজ নিয়েছি, বেশি না, মাঝারি সাইজের পেঁয়াজ কেটেছি। দেখো পেঁয়াজগুলো আমার বেরেস্তা হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। তেল থেকে আমার তোলা হয়ে গেছে। এবার আলুটা দেখছি সেদ্ধ হচ্ছে কিনা। আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার ছেঁকে আমি তুলে নেব। ছেঁকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো। আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। এভাবে আলু ভেজে বিরিয়ানিতে দিলে আলুর স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। যেমন নরম হয় তেমন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। ফুড কালার দিতে দেখো কালারটা কেমন এসছে। এবার আমি চালগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি 1.5 কেজি চাল নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চালগুলো বেশি কিন্তু আমি করব না, আস্তে আস্তে করে ধুয়ে নেব, নাহলে চালগুলো ভেঙে যাবে। দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা বড় হাঁড়ির মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। বেশি করে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভাতটা করে নেব। চালগুলো দিয়ে দিয়েছি। এবার আমি কিছু গোটা মশলা দিয়ে দেব। এলাচ, দারুচিনি, লবঙ্গ, জায়ত্রী, আর এখানে দিয়ে দিচ্ছি আমি পোলাও পাতা আর তেজপাতা। আর এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। একটু বেশি করেই লবণ দেব। আর দিয়ে দেব সাদা তেল। এবার ঢেকে রান্না করে নেব। দেখো ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর টক দই। আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। এবার দেখে নিচ্ছি ভাতটা কত দূর হয়েছে। দেখো আমার ভাতটা প্রায় হয়েই গেছে। এবার আমি ভাতটার ফ্যান গড়িয়ে নেব।
ওই আলু আর পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা এভাবে করে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো হয়। এবার আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি মিনিট 5 ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো কালারটা কেমন এসছে এবং কতটা জল বেরিয়ে গেছে। এই মাংস রান্নায় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, পুরোপুরি মাংসের নিজস্ব জলেই রান্না করব। এবার আমি উপর থেকে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। এটার মধ্যে আছে ধনে, জিরে এবং গরম মশলা গুঁড়ো। হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানির মশলা। আমি প্যাকেটের মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে গোটা মশলাও ব্যবহার করতে পারেন। দেখো কালারটা কেমন এসছে এবং গ্রেভিটা কেমন হচ্ছে। এখানে কিন্তু আমি কোনো প্রকারেরই ঝোল রাখবো না, যতটা পরিমাণ মতো আমি পুরো কষিয়ে কষিয়ে শুকনো করে নেব। তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে গরম জল নিয়ে দুধটা গুলিয়ে নেব। এখানে আমি 4 থেকে 5 চামচ আমল দুধ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে দুধটা গুলিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 2 চামচ আমল দুধ। দুধটা একটু ঘন হলে বিরিয়ানির স্বাদটা আরও ভালো হয়। এতে দিয়ে দিচ্ছি গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি মিঠা আতর। বেশি দেব না, 3 থেকে 4 ফোঁটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এটা নিয়েছি ফুড কালার। এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব। বড় আমি একটা হাঁড়ি নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। নিচে অল্প বিরিয়ানি মশলা দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাত। ভাত অল্প দেওয়ার পরেই আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভাতটা ভালোভাবে হাঁড়ির গায়ে দিয়ে দেব। এর উপর থেকে আরও অল্প ভাত দিয়ে দিচ্ছি। আরও 1 চামচ উপর থেকে চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি নিচের সাইডে গেল, আর 1 চামচ চিনি উপরের দিকটায় গেল। চিনি দিলে ভাতের ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়, টেস্ট খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দেব গুঁড়ো আমল দুধ। দেখো আমি চারি সাইডে কেমন করে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ওই গোলানো সব একসঙ্গে যেটা আছে সব কিছুই, মিঠা আতর, গোলাপ জল আর আমল দুধ পুরো ভালোভাবে দিয়ে দিচ্ছি চারিদিকে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা। ভালোভাবে আমি চারিদিকে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব আলুগুলো। আমি একটা লেয়ারই করব, ওই জন্য সব কিছুই এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব মাংস। দেখো আমি মাংস গ্রেভিগুলোও দিচ্ছি। তেল দেব না, অতিরিক্ত তেলটা যেটা ওটা দেওয়ার দরকার নেই, কিন্তু মশলা যেগুলো আছে ওগুলো পুরোপুরিভাবে দিয়ে দেবেন।
আপনাদের যদি এই বিরিয়ানি রেসিপি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিও দেখার অনুরোধ রইল। দেখো আমি পুরোপুরি গ্রেভিটা তুলে দিচ্ছি, তেলগুলো দিচ্ছি না। বেশি তেল দিলে কিন্তু ভাতটা প্রচণ্ড তেলতেলে হয়ে যাবে। দেখো আমি পুরো তেলগুলো রেখে দিয়েছি, গ্রেভিগুলো পুরো দিয়ে দিয়েছি। এতে কিন্তু ভাতের স্বাদটা অনেকটাই সুন্দর হয়। এইভাবে বিরিয়ানি বানালে কিন্তু বিরিয়ানিটা পুরো পারফেক্ট হবে, স্বাদ কিন্তু অতুলনীয়। এবার আমি দিয়ে দিচ্ছি উপরে ভাত, ওর উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ চিনি দিয়ে আমি ভাতটা ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। আবার দিয়ে দেব ভাত, আবার উপর থেকে অল্প চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু অনেক ভালো হয় ভাতের স্বাদটা। এভাবে একবার বাড়িতে বিরিয়ানি বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সেই সব কিছু একসঙ্গেই আছে যেগুলো দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, কালারটা যাতে ভালো আসে আর অন্য কিছু না, স্বাদের কোনো ডিফারেন্স হবে না। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে ঘি। ঘি কিন্তু আমি বেশি পরিমাণ দিইনি, 50-এর অনেকটাই কম। এবার আমি ঢেকে 10 মিনিট দমে রাখবো। দম থেকে আমি নামিয়ে দেখাচ্ছি। দেখো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে, একদম ঝুরঝুরে এবং খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।